আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। তো কয়েকদিন বীভৎস গরমে খুব জ্বালা পোড়া হচ্ছে, শরীরে ভালো লাগতেছে না, ক্লান্তিকর শরীর যাচ্ছে। আর এই গরমে খাওয়া দাওয়া তো দূরে থাক, খাওয়া দাওয়ার মানে ভালো লাগতেছে না। কি খাবে? মেহমানরা আসছে বাসায়, আমার নানু বাসায় এসেছিলো। তারপরেও বলতেছে যে খাবো না, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, মুরগির মাংস এগুলো খাচ্ছে না। তারপরে বলতেছিল যে মাছ বা যে কোনো সবজি এগুলো রান্না করলে ভালো করে খাবে। তখন নানু আগে থেকেই পুকুরের মাছ তুলে রেখেছিল। পুকুরের মাছ অনেক ফ্রেশ আর টাটকা, খুব স্বাদ হয় পুকুরের মাছটা। পুকুর থেকে নানু মেরে রেখেছিল, বাজার থেকে কেনা নয়। তো এই বড় মাছগুলো আমার খালু মেরেছিল, তো খালু মেরে দিয়ে তারপরে চলে গিয়েছে। অনেক সুস্বাদু হয় এই মাছগুলো, ভেজে আম্মু ভুনা করে রান্না করে টাটকা টাটকা। তো আমি খেয়েছিলাম, মাছগুলো আসলেই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো মেহমানরা সুন্দর বলেছে যে মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছিলো। আম্মু কম কম ঝাল দিয়ে রান্না করে, আর খেতেও আসলে ভালো লাগে। খুবই মজাদার এরকম পুকুরে তাজা ফ্রেশ মাছ, বাড়ির মাছ। তো আম্মু সেরকম করে রান্না করেছিল। তো আমার নতুন মেহমানরা বলেছিল যে হ্যাঁ, এরকম করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আম্মু প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিল, দেখলেন তো। আর গরমের সময় এরকম করে রান্না করতে করতে নিজের শরীর একদম অনেক ঘেমে ঘেমে একদম খুব ক্লান্ত লাগে, খুবই কষ্টকর। আমিও পাশে ছিলাম, পাশে থেকে ভিডিও করতেছিলাম, অনেক গরম ছিল। আর এই মাটির চুলায় রান্না করতে গেলে খুবই একদম কি বলবো, শরীরটা দুর্বল হয়ে যায়। আম্মুর শরীর মানে কি বলবো, অনেক ঘেমেছিল, অনেক রান্না করতে হয়েছে, অনেক কষ্ট। তো এই তো আম্মু সুন্দর করে শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করেছিল, লাল লাল করে। সব কিছু তরকারিতে এরকম শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করে। আর এই তো লবণ দিচ্ছে পরিমাণ মতো, হলুদ দিচ্ছিল পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে এখন মাছটা রান্না করবে। এই গরমে কাজ করতে করতে খুব কষ্ট হয়, সবারই হয়, কিন্তু চুলা পাড়ে রান্না করে বসে বসে রান্না করা আরও খুব কষ্টের। তাই গরমকালে এরকম যেন কষ্ট না হয় কারো, সেদিকে খেয়াল রাখতে হবে। আর রান্না বান্না সবগুলো হালকা পাতলা করে একবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় করে নিয়ে একদম ঘরে থাকতে হবে। আর রোদে একদমই বেড়ানো যাবে না, রোদে বেড়ালে মানে শরীরে অনেক মানে খুব কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আর কি গরমে সবসময় সবাই ডাবের পানি খাবেন, ডাবের পানি হোক, স্যালাইনের পানি, সব সময় শরীরকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। প্রয়োজন হলে কারো যদি সমস্যা না হয় তাহলে আপনারা দুবেলা গোসল করতে পারেন। গোসল করলে শরীরটা ঠান্ডা থাকবে। আর হচ্ছে পায়ের পাতা একদম ঠান্ডা মানে ঠান্ডা রাখতে হলে একদম ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবেন, খুবই ভালো হবে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমাদের রান্নাটা শেষ হয়ে গেল। দেখলেন তো বড় বড় মাছের মাথা অনেক সুন্দর করে আম্মু ভেজে নিয়েছিল। তারপরে আগে মাছের মাথাগুলো একদম ঝোলে দিয়ে দিল, ঝোলগুলো সুন্দর লাল লাল হয়েছে। আর মাছগুলো তো দিয়েই দিল। এরকম সময় লাউ, পেঁপে, কাঁচা কলা এগুলো তরকারির ঝোল খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে।